হাই বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গশ্রী নার্সারি। বন্ধুরা, ভিডিওটিতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি অ্যাডেনিয়াম ফুল। যেহেতু শীত শেষ হয়ে এসেছে, এই সময়ে অ্যাডেনিয়াম গাছের পাতা কমে আসে বা ফুলের সংখ্যা বাড়তে থাকে। এই সময়টা কিন্তু অ্যাডেনিয়াম গাছের গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টা আমরা জানি যে শীতকুল থেকে অন্যান্য পানিকুল যেমন জেগে ওঠে, ঠিক তেমনি অ্যাডেনিয়াম গাছগুলি শীতঘুম থেকে বেরিয়ে আসে, কিছু ফুল দেয়। এই সময়টা গাছের রিপোর্টিংয়ের জন্য উপযুক্ত সময়। কখন ও কিভাবে রিপোর্টিং করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে রাখুন। পারলে ভিডিওটিকে শেয়ার করবেন ও কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আমাদের এই নার্সারিতে যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে সে সম্বন্ধে ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি বা দিব, আপনারা অবশ্যই দেখবেন। আমাদের যে অ্যাডেনিয়াম গাছগুলি রয়েছে সেগুলি রিপোর্টিংয়ের কিভাবে করবেন বা আমাদের বাগানে যে বিভিন্ন প্রজাতির অ্যাডেনিয়াম রয়েছে সেগুলি কিছু নাম আমি বলছি, যেমন এমএমকে, অ্যারাবিকাম, সোমলেন, ডিএইচএ, সোমালেন ইত্যাদি ভ্যারাইটি রয়েছে, সিঙ্গেল ও ডাবল। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো যে অ্যাডেনিয়াম গাছগুলি যেহেতু 1 বছর পূর্ণ হয়েছে তাই এদের রিপোর্টিং করতে হবে। সেই জন্য আপনারা করবেন, এই গাছগুলোকে টব থেকে বের করে নেবেন ও যদি ডালে কোনো প্রবলেম থাকে বা বুঝেন সে অংশটা কেটে ফেলবেন। কাটা জায়গাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন ও 2 থেকে 3 দিন গাছের গোড়াগুলি একটু ছায়াতে ঝুলিয়ে রাখবেন, যাতে করে ওই গাছগুলি যে ডরম্যান্সি পিরিয়ড থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে। তারপর কি করবেন, অ্যাডেনিয়ামের মাটি তৈরি আপনাদেরকে দেখাবো, সেইভাবে কিন্তু করবেন। এরপর নেক্সট ভিডিওতে মাটি তৈরি কিভাবে করবেন অবশ্যই দেখবেন। এখন যে ছোট ছোট ফুলগুলি এসেছে এগুলিকে টিকিয়ে রাখুন, ঠিক হোলি বা দোলের সময় রিপোর্টিং করবেন। খুব গরম বা বর্ষা এলে মোটেই রিপোর্টিং করবেন না। নতুন মাটি এই সময় গাছগুলি পছন্দ করে না। এ সময় গাছ বেড়ে ওঠার সময়। আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বা দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।